শিরিকের যে গুনাহ, এই শিরিকি গুনাহ যদি কোনো নবীও করত, আল্লাহ তাআলা এই নবীদের ব্যাপারেও বলেছেন যে আপনারা নবীরাও যদি কোনো শিরিক করতেন, শিরিকের গুনাহ করতেন, তাহলে আপনাদের নবীদের আমল ঈমান সব নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। আমাদের হিসাব পরে নবীদের পক্ষ থেকেও যদি কোনো শিরিকের গুনাহ হইতো, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা কি নবীদের ঈমান আমল থাকতো না? সেটাও যাইতো, সেটাও যে যাবে। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারার 65 নম্বর আয়াত এবং পরবর্তী সূরা আনআমের 88 নম্বর আয়াত, এই দুই জায়গায় ইরশাদ করেছেন। প্রথম সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ও নবী আপনি শুনুন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, নিশ্চয় আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যেই সমস্ত নবীরা ছিলেন তাদেরকেও ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লাইন মানে যদি, আশরাকতা আপনি শিরিক করেন, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকু, তাহলে নিশ্চয় নিশ্চয় আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীকেও জানায় দেয়, ও গো নবী আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি নিজেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। নবীদেরকেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আপনারাও যদি শিরিক করেন তাহলে আপনারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো একটু